সর্বপ্রথম আমি ব্রেড দিয়ে ভ্যানিলা ফ্লেভারের জিলাপি তৈরি করে দেখাচ্ছি। আসসালামু আলাইকুম। ব্রেড দিয়ে কখনো নিশ্চয় জিলাপি বানিয়ে খাননি। হঠাৎ করে যখন জিলাপি খেতে মন চাচ্ছিল, ফ্রিজ খুলে দেখি 2টা বার্গার ব্রেড আছে। তাই দিয়েই ভাবলাম জিলাপি তৈরি করে ফেলি। আমি 2টা ব্রেড নিয়ে নিয়েছি, আর সাথে নিয়েছি হাফ কাপের অর্ধেক ময়দা। আর আমি একটু ফুড কালার ব্যবহার করব ভাবছি। তো ন্যাচারাল ফুড কালার ছাড়া তো ইউজ করা যাবে না। আমার গাছ থেকে ফুল তুলে এনেছিলাম, সেই ফুলের থেকে কালারটা বের করে নিয়েছিলাম আমি। আর এখানে ভ্যানিলা ফ্লেভার তো অবশ্যই লাগবে, যেহেতু ভ্যানিলা ফ্লেভারের জিলাপি বানাচ্ছি। আমার এটা যে স্মুথ একটা পেস্ট হয়ে গেছে। এবার আমি সসের বয়ামের ভিতরে নিয়ে নিচ্ছি। এই জিলাপিটা অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন। আমার বেবির তো খুব পছন্দ হয়েছিল, সে খুব সুন্দর খেয়েছে। এখানে ওখানে জিলাপির প্যাঁচ না লাগিয়ে, জিলাপির প্যাঁচটা আসলে যখন তৈরি করা হয় তখন আমাদের দেওয়া উচিত, যেরকমটা আমি দিচ্ছি। আমি আসলে কোথাও প্যাঁচ দিতেও পারি না, জিলাপির প্যাঁচটাও ভালো দিতে পারি না। সুন্দর হয়নি। সুন্দর হোক আর না হোক, খেতে মজা হলেই হলো। কালারটা কত সুন্দর এসেছে, হালকা স্কাই ব্লু কালারের হয়েছে জিলাপিটা। আমি ব্লু কালার করতে চেয়েছিলাম, কিন্তু যেহেতু ন্যাচারাল কালার, কালারটা অত গাঢ় হয়নি। তারপরেও ভালো। ফুড কালার আপনারা কেউই ব্যবহার করবেন না, ওইটাই ডাইরেক্ট ডাইং কালার থাকে। সস্তায় যে ফুড কালারগুলো, ওগুলা হচ্ছে আপনার টেক্সটাইল রং থাকে ওগুলার ভেতরে ডাইরেক্ট, যেটা খেলে আপনার কিডনি অবশ্যই থাকতে পারবে না, নানান ধরনের রোগের সৃষ্টি হবে। তাই আমাদের সবসময় ন্যাচারাল জিনিস দিয়েই খাবার তৈরি করা উচিত। দেখতে একটু হেরফের হলেও কোনো সমস্যা নেই। আমার জিলাপিগুলো সবগুলোই ভেজে নেওয়া হয়ে গেছে, আমার শিরাটাও করা আছে। এখন শুধু শিরার ভিতরে গরম গরম জিলাপিগুলো দিব আর উঠিয়ে নিব সাথে সাথেই, কারণ আমি বেশিটা নরম করব না। আমি একটু মচমচা ধরনের খেতে চাচ্ছিলাম। শিরাটা আর একটু গরম করে নিচ্ছি আমি। জিলাপিগুলো একেবারে খারাপ হয়নি শেপ। জিলাপির প্যাঁচ ভালো দিতে পারি না, তারপরেও মোটামুটি খারাপ হয়নি। দেখতেই পাচ্ছেন যা হয়েছে, চলবে। ফাইনাল লুক দেখেন, আমি কিছু অ্যামন্ড আর হচ্ছে কাজু দিয়ে সাজিয়ে নিয়েছি। দেখতেই পারছেন আপনারা কতটা লোভনীয়। খেতে যে মাশাআল্লাহ, কি যে মজা ছিল, বিসমিল্লাহির রহমানির রহিম। মানে আপনি না তৈরি করে খেলে, যে ব্রেড দিয়ে এত মজার ভ্যানিলা ফ্লেভার, সাথে এতটা ইয়াম্মি, সাথে কালারফুল, সব কিছু মিলিয়ে এটা আপনি 100-তে 1000 মাস্ট দিবেন। এবার দেখা যাক আমার তেঁতুলের বিচিটা কি করে। আমার তেঁতুলের বিচির জন্যই মূলত এটা, আমি আর আমার তেঁতুলের বিচিতেই খাওয়ার জন্য বানিয়েছি। দেখুন আমার তেঁতুলের বিচিটা কি করে। বিসমিল্লাহ। দেখেছেন কতটা ইয়াম্মি হয়েছে। আমার বাচ্চা কিছু মানে টেস্টি জিনিস না হলে খেতে চায় না, যে কোনো বাচ্চাই। এই যে আবার দৌড়ে আসছে। ওর যদি ভালো না লাগতো, ও জীবনেও দ্বিতীয়বার আসতো না, ও আরো একবার আসবে দেখেন। ওই যে আবার যাচ্ছে, মুখেরটা শেষ হয়ে গেছে ওর, যদি কোনো কিছু, ওই যে আবার আসছে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।